ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি আপনাদের থানকুনি পাতার রেসিপি দেখাবো। থানকুনি পাতা বাটা। তার জন্য প্রথমে আমি এই যে থানকুনি পাতাগুলো আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর থানকুনি পাতাগুলো হয়েছে। এখন আমি থানকুনি পাতা কিছুটা তুলে নেব। এটা কিন্তু এই বর্ষার দিকে বেশি সুন্দর হয়। কত সুন্দর! এই কয়দিন আগে দেখলাম পাতাগুলো এত হয়নি, কিন্তু এই কদিন বৃষ্টি হলো, বৃষ্টিতে পুরো ভরে গিয়েছে এই জায়গাটা। এই থানকুনি পাতা কিন্তু একটা খুব উপকারী পাতা। এটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো। এর গুণাগুণ অনেক। এই দেখুন, আমি এই পাতাগুলো তুলে নিয়েছি। এইগুলোই আমার হয়ে যাবে। এই দেখুন, এই পাতাগুলো আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পাতাগুলো বেটে নিয়ে আসবো। তার জন্য পাতাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এই যে একটু আদা। এই থানকুনি পাতার কিন্তু গুণাগুণ অনেক, বিশেষ করে পেটের পক্ষে তো খুবই ভালো। আর এই থানকুনি পাতা খেলে প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তারপরে যেসব বাচ্চারা কথা বলতে দেরি করে, তাদের কিন্তু এই পাতা খাওয়ালে তারা তাড়াতাড়ি কথা বলতেও পারবে। রেগুলার খেলে পেটের পক্ষে খুবই উপকারী। এই দেখুন, আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে থানকুনি পাতাটা আমার বাটা হয়ে গিয়েছে। এতে কিন্তু আমি সব কিছুই দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখন আমি একটু এই যে সর্ষের তেল দিয়ে দেব। থানকুনি পাতা বাটা তো, ওই জন্য একটু তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওইদিকে আমার থানকুনি পাতাটা বাটা হয়ে গিয়েছে। এইদিকে এই দেখুন, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আমি আলুটাও ভেজে নিয়েছি। আর এখন আমি এইদিকে জিরে ভাতটা করে নেব। এই যে জিরে ভাত করার জন্য জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, মানে তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে ভাতটা আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন, জিরে ভাতটা আমার হয়ে গিয়েছে। এই ভাতের মধ্যে এখন আমি এই যে বাটা থানকুনি পাতাটা বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব ঢেকে। এই দেখুন, 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে থানকুনি পাতাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে গরম ভাতের ভিতরে থানকুনি পাতাটা রেখে দিলে এটা ভালো হয়, আর খেতেও খুব ভালো লাগে। এতে কোনো এক্সট্রা জাল দিতে হয় না। এখন আমি এইগুলো সব এক এক করে তুলে নেব। এখন আমি ভাতগুলো সব প্লেটে নিয়ে নেব। এখন আমি এই যে খাবো। ডিম নিয়ে নিই, একটু আলু ভাজা।
থানকুনি পাতা গরম গরম ভাতে খেলে কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর এর স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি থানকুনি পাতা বাটা, আপনারা এইভাবে বানিয়ে একবার গরম গরম ভাতে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।